আসসালামু আলাইকুম। এটি আমাদের গ্রাম উলিপুর দক্ষিণ পাড়া। এই প্রবেশ রাস্তা দিয়ে আমরা শস্য ভূমিতে যাই এবং এই যে দেখতে পাচ্ছেন আলুর বাম্পার ফলন হয়েছেন এবং আলুর গাছের লিচুর গাছ, বিভিন্ন ফসলাদি এবং অনেক জমিতে আলু তোলা হয়ে গেছে এবং এই জমিগুলোতে এখন সরিষা, পেঁয়াজ, রসুন, ভুট্টা ও ধান চাষ করা হবে। তো প্রথম যে রবি শস্য সেগুলো হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের চারা, এই যে পেঁয়াজের চারা, এই চারাগুলো তুলে আবার নতুন করে পেঁয়াজ লাগানো হবে। এইটা হচ্ছে আমার মামার খামার। এখানে ঘাস, গাছ, লিচু বাগান ও শস্য রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে এখানে এক জমিতে কিভাবে দুইবার ফসল ফলানো যায়। যেমন লিচুর গাছ আছে এবং গাছের ফাঁকে ফাঁকে আপনার আলু চাষ হয়, ভুট্টা চাষ হয় এবং অন্যান্য যে শস্য ক্ষেত্র বেগুন, পটল সব ধরনের চাষাবাদ এই জমিতে হয়। এখানকার উৎপাদিত পণ্য বাংলাদেশের সব জায়গায় চলে যায়। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম সব দেশের প্রসিদ্ধ এখানকার উৎপাদিত শস্যগুলো চলে যায় এবং আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ এবং এই মাঠের ওপারে আছে আমাদের একটি গোচারণ ভূমি, যা ৩৬০ একর জমি। এখানে শুধু গবাদি পশুরই মানে ঘাসপালা খেয়ে থাকেন। একে চাষাবাদের অযোগ্য, কোর্ট থেকে ইনজাংশন দেওয়া আছে। যতটুকু দেখা যায় ততটুকুই শুধু মানে কৃষি জমি। এখানে হাজার হাজার হেক্টর জমি রয়েছে। সেই জমিতে উৎপাদিত ফসল এখানকার মানুষেরা উৎপাদন করে থাকে। তবে এখানকার একটি বড় সমস্যা হচ্ছে নদী ভাঙ্গন এবং বন্যা। বন্যার সময় সব ফসলগুলো তলিয়ে যায়। আবার বালু পড়ে, তখন কৃষকদের একটু হয়রানি হয়ে যায়। তবে বাংলাদেশ সব জায়গাতে এরকম শস্য ভাণ্ডার রয়েছে।